আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে প্রশ্নের মান 1 নম্বর করে। একের 1 নম্বর থেকে বলা হচ্ছে আলোর প্রতিফলনে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 0 ডিগ্রি। তো আলোর প্রতিফলনে আপাতন কোণের মান যদি 60 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও হবে 60 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে সূচির ছিদ্র ক্যামেরায় বস্তুর ছায়া, প্রতিচ্ছবি, উপচ্ছায়া না প্রতিফলন দেখা যায়। তো সূচির ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিচ্ছবি দেখা যায়। 3 নম্বর বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে, সেটা হচ্ছে নাইক্রোম, ফিউজতার, টিন না ট্যাংস্টেন। তো বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে, সেটা হচ্ছে ট্যাংস্টেন ধাতু দিয়ে। এরপর 4 নম্বর অঙ্কুরোদ্গমের শর্ত নয় মৃত্তিকা, উষ্ণতা, আলো না বৃষ্টিপাত। তো এগুলোর মধ্যে আলো, এটা হবে অঙ্কুরোদ্গমের শর্ত নয়। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফুল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। সেখানে পেইড কোর্সের মধ্যে তোমরা পিডিএফগুলো কিনতে পাবে এবং ভিডিওগুলো দেওয়া থাকবে তার পাশে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো পরের প্রশ্ন 5 নম্বর থেকে চুম্বকের ক্ষেত্রে সঠিক হলো দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম, সমমেরুর পারস্পরিক আকর্ষণ না চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। এখানে চুম্বকের ক্ষেত্রে সঠিক যেটা, সেটা হচ্ছে চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। এরপর হচ্ছে দেখো 6 নম্বর থেকে লোহিত রক্তকণিকা ড্যাশ সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো এখানে অপশন রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি। তো লোহিত রক্তকণিকা, এখানে উত্তর লিখবে ভিটামিন বি12 সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, অবশীর্ষ, সমকোণী না সদ হয়। তো আয়নায় গঠিত যে প্রতিবিম্ব সেটা সমশীর্ষ হয়। 8 নম্বর টর্চের সেলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে, তাপ শক্তি আলোক শক্তিতে। তো টর্চের সেলে শক্তির যে রূপান্তর ঘটে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে। 9 নম্বর থেকে প্রশ্ন জীবাশ্ম জ্বালানি নয় জৈব গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা না কেরোসিন। তো জীবাশ্ম জ্বালানি নয়, সেটা হচ্ছে জৈব গ্যাস। 10 নম্বর আলু হলো পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত মূল, অস্থানিক মূল, কোনোটি নয়। তো আলু হচ্ছে একটি পরিবর্তিত কাণ্ড। 11 নম্বর হচ্ছে লাইকেন রং বদলায় আকাশ মেঘলা থাকলে, বেশি বাতাস দূষিত হলে, রৌদ্রজল আকাশ থাকলে না বাতাস দূষণমুক্ত হলে। তো লাইকেনের রং বদলায় বাতাস বেশি দূষিত হলে। 10 নম্বর হচ্ছে 12 নম্বর দেখো প্রশ্ন এটা। এখানে বলা হচ্ছে ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো গর্ভদণ্ড, ডিম্বাশয়, ডিম্বক না গর্ভমুণ্ড। তো ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বক, ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে এগুলোর। প্রশ্নের মান 1 করে 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 10 = 10। 2-1 নম্বর থেকে কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মাড়ি ফোলে। ভিটামিন সি এর অভাবে মুখে ঘা হয় বা মাড়ি ফোলে। 2 নম্বর সম্পর্ক নির্ধারণ করো। পরাগধানী তার সঙ্গে পরাগরেণু, গর্ভাশয় তার সঙ্গে কী হবে, তো গর্ভাশয় তার সঙ্গে হবে ডিম্বক। 3 নম্বর হচ্ছে গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে। তো দেখো গাছের পাতা অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে এবং সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। 4 নম্বর হচ্ছে পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে কি বলে। তো পাতা বা কাণ্ড থেকে যে মূল বের হয় তাকে বলা হয় অস্থানিক মূল। নেক্সট হচ্ছে 5 নম্বর নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লিখুন। তো মসৃণ ও চকচকে প্রতিফলন তলে নিয়মিত প্রতিফলন হয়। ঠিক আছে, মসৃণ ও চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয়, অপরদিকে অমসৃণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। 6 নম্বর হচ্ছে ফিউজ তার কি। এখানে দেখো ফিউজ তার হলো উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক যুক্ত একটি তার যা গৃহবর্তনীর যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে বৈদ্যুতিক মেল লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো হয়। 7 নম্বর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা। তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বেশি ঠান্ডা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ কিন্তু বেশি ঠান্ডা হয়। 8 নম্বর থেকে প্রশ্ন কয়লা হলো এক গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। তো কয়লা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। 9 নম্বর হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলে। তো এটা গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলোকে একত্রে বলা হয় গর্ভকেশর। প্রচলিত শক্তি কাকে বলে। তো দৈনন্দিন জীবনের যে শক্তি বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য বহুল ব্যবহৃত হয়, যেমন হচ্ছে কয়লা, পেট্রোল ইত্যাদি, তাদের প্রচলিত শক্তি বলে। 11 নম্বর হচ্ছে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। তো উদাসীন অঞ্চল হলো চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল যেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না।
12 নম্বর, দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। তো সৌরশক্তি ও বায়ুশক্তি, এটা হচ্ছে দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ বা নাম। 3 নম্বর থেকে একটি বা দুটি বাক্য উত্তর লেখো, যে কোনো দুটি করতে হবে প্রশ্নের উত্তর এখানে 2 2 4 নম্বর, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। 1 নম্বর থেকে আয়নায় গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর হচ্ছে আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়। 2 নম্বর হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়। এরপর 2 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে তড়িৎ চুম্বকের 4টি ব্যবহার লিখুন। তো দেখো 1 নম্বর দিয়ে লিখছি স্পিকার, মাইক্রোফোন, কলিং বেল ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে লোহা ও ইস্পাতের ভারী জিনিস ওঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে চোখের ভিতর লোহা বা ইস্পাতের ছোট কণা ঢুকলে তা বের করার কাজে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 4 নম্বর মোটর, ডায়নামো প্রভৃতি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে তড়িৎ চুম্বকের ব্যবহার। 3 নম্বর দেখে চৌম্বক ক্ষেত্র কাকে বলে। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক কী? তো এখানে দেখো আমরা উত্তর লিখছি কোনো চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে। চুম্বকের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক, সাধারণত কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের 86%, মতান্তরে 85% হয়। অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য 0.86 ইন্টু চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য। ওকে, 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 করে 3 8 24 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 চিত্রসহ একটি মূলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো একটি আদর্শ মূলের বিভিন্ন মূলের 4টি অংশ হয়, যথা হচ্ছে মূলত্র অঞ্চল, মূলরোম অঞ্চল, বর্ধনশীল মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল আর হচ্ছে স্থায়ী অঞ্চল। এই 4টি মূলের অংশ হয়ে থাকে এবং পারলে তোমরা এরকম একটা কিন্তু চিত্র আঁকবে। এটা হচ্ছে মূলত্র অঞ্চল এবং এটাকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল। এটা হচ্ছে মূল রোম অঞ্চল এবং এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। ঠিক আছে। এরপর 2 নম্বর দাগে একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। দলাংশ, বৃত্তি, গর্ভ, মুন্ডু আর হচ্ছে পরাগধানী। তো এখানে একটি আদর্শ ফুল এখানে চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা এখানে একটি আদর্শ ফুল যেমন হচ্ছে জবা ফুল আমরা এরকম অঙ্কন করতে হবে এবং এর বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন এটা হচ্ছে পুষ্পাক্ষ, তারপর হচ্ছে পুংদণ্ড, পরাগধানী, পাপড়ি বা দল, এইগুলো ঠিক আছে, যেগুলো হচ্ছে ফুলের পাতা যেগুলো সেগুলো, গর্ভ, মুন্ডু, গর্ভদণ্ড, বৃত্তি, গর্ভাশয়, এগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে। 3 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে বীজ কয় প্রকার ও কী কী? বীজ হচ্ছে 3 প্রকার, যেমন একবীজপত্রী বীজ, দ্বিবীজপত্রী বীজ আর হচ্ছে বহুবীজপত্রী বীজ। একবীজপত্রী বীজ কাকে বলে? যে বীজে একটি বীজপত্র থাকলে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, ভুট্টা ইত্যাদি এইগুলো। দ্বিবীজপত্রী বীজ হচ্ছে বীজে 2টি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে মটর, ছোলা, কুমড়ো ইত্যাদি। আর বহুবীজপত্রী কি না? বীজে 2-এর বেশি বীজপত্র থাকলে তাকে বহুবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে পাইন। 4 নম্বর দাগে পৃথিবী একটি বিরাট চুম্বক, তুমি কিভাবে এটি প্রমাণ করবে? তো পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, তার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। এর ফলেই 1 নম্বর চুম্বক শলাকার দিকদর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিক নির্ণয় ক্ষমতার ব্যবহার করা যায়। 2 নম্বর পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অনুসরণ করে উষ্ণ শীতের দিনে স্থানান্তরিত হয়। 3 নম্বর হচ্ছে মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হলো তড়িৎযুক্ত কণিকা। ভূ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে 2টি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরুজ্যোতি উৎপন্ন হয়। ভূ চৌম্বকত্ব না থাকলে এটি সৃষ্টি হতো না। পরের প্রশ্ন 5 নম্বর দাগে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? তো অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ির চালক ভিউ ফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসৎবিম্ব দেখা যায় এবং লেখাটি সহজে পড়া সম্ভব হয় ও অ্যাম্বুলেন্স গাড়ি চালককে রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে। এরপর দেখো 6 নম্বর দাগে চৌম্বক আবেশ কাকে বলে? চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? একটি চৌম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করালে বা খুব কাছে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। এরপর বলা হয়েছে কিনা চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? তো মূল চুম্বক পদার্থটিকে সরিয়ে নিলে চৌম্বক পদার্থের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, তাই চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়।
7 নম্বরে হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি কি, উদাহরণ দাও। তো যে সমস্ত শক্তির উৎস পরিবেশে কম ক্ষতি করে তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। এই শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি ও জোয়ার ভাটার শক্তি। এরপর দেখো পরাগ রেণু কোথায় থাকে। দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কী ব্যবস্থা অবলম্বন করে। তো পরাগধানীতে পরাগ রেণু থাকে। আর সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। 9 নম্বর দাগে পরিবাহী রোধ কাকে বলে। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহী রোধ বলে। পরিবাহীর রোধ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, এরপর হচ্ছে এবং পরিবাহীর উপাদান। তো এই সমস্ত জিনিসগুলো রোধ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের আমরা এখানে একটি প্রশ্নপত্রের উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোও কিন্তু ভালোভাবে তোমরা পড়বে, ঠিক আছে। এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারবে। তো পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এই পিডিএফগুলো, সেখানে ভিডিও আর পিডিএফ থাকবে, পাশাপাশি পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।